এখন আমরা স্লাইসের বিভিন্ন অপারেশনগুলো দেখব। আমি একটা নিউ ফাইল ক্রিয়েট করি। প্রথমে আমরা দেখব যে আমরা কিভাবে স্লাইস অ্যাক্সেস করতে পারি। স্লাইস অ্যাক্সেস করা অনেকটা অ্যারের মতোই। প্রথমে আমরা একটা ডিফল্ট স্লাইস ধরে নিই। সো মাই স্লাইস, এখানে একটা স্লাইস অ্যাসাইন করি। এটা ইন্টিজার টাইপের স্লাইস নিচ্ছে এবং ইনিশিয়াল ভ্যালু 10, 20, 30, 40 and 50 দিচ্ছি। এর মতো আমি যদি এর 30 ভ্যালুটা অ্যাক্সেস করতে চাই তাহলে আমাকে শুরু থেকে কাউন্ট করতে হবে এটা কত নম্বর ইন্ডেক্সে আছে। এটা হচ্ছে 0, 1, 2 নম্বর ইন্ডেক্সে আছে। সো আমি মাই স্লাইস 2 দিয়ে রেগুলেটরকে অ্যাক্সেস করতে পারবো, অলমোস্ট সেম এর মতো। আমি যদি এখানে প্রিন্ট করি মাই স্লাইস এবং আমি যদি বলি 2, তাহলে আমাকে এখানে সে 30 প্রিন্ট করে দেখাবে। প্রিন্ট করেছে। আমরা চাইলে এটা চেঞ্জও করতে পারি। আমি যদি বলি এখন মাই স্লাইস 2 নম্বর ইন্ডেক্সে যে ভ্যালুটা ছিল যেটা এখন 30, এটাকে চেঞ্জ করে আমি 60 করে দেবো, সেটাও করতে পারি, সেম এস এর মতো। দেখুন বলি মাই স্লাইস 2, সে আমাকে 60 প্রিন্ট করবে কারণ এটা এখন 30 চেঞ্জ হয়ে 60 হয়ে গেছে। ওকে, এখানে ছিল 30, চেঞ্জ করে দিলাম, এরপর হচ্ছে 60 হয়ে গেল। এখন আমরা দেখবো আমরা কীভাবে স্লাইস অ্যাপেন্ড করতে পারি। তো এতক্ষণ পর্যন্ত আমরা যেটা দেখলাম সেটা হলো যে আমার 5টা ভ্যালু আছে, তো আমি 5টা ভ্যালুকে কীভাবে চেঞ্জ করতে পারবো বা কীভাবে অ্যাক্সেস করতে পারবো। আমি চাইলে এখন 5টা জায়গায় 6টাও করতে পারবো, অর্থাৎ আমার স্লাইসে আগে 5টা ভ্যালু ছিল, আমি চাইলে এখন এক্সট্রা একটা ভ্যালু অ্যাড করতে পারবো। সো এটাকে বলা হয় অ্যাপেন্ড করা। সো অ্যাপেন্ড করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো অ্যাপেন্ড কল করতে হবে। সো এর প্রথমে আমাকে দিতে হবে যে আমার কোন অ্যারে এটাকে আমি অ্যাপেন্ড করতে যাচ্ছি সেটাকে। সো আমি এখানে দেবো মাই স্লাইস। সো এরপর আমাকে ভ্যালুগুলো দিতে হবে। ধরলাম আমি এখন একটা ভ্যালু দেবো। সো আমি এখানে যদি 60 দিতে চাই 60 দিলাম। তাহলে যেটা হবে যে মাই স্লাইস এখানে যে যতগুলো এলিমেন্ট ছিল তার সাথে 60 এক্সট্রা যোগ হবে এবং আমাকে এটা অ্যাসাইন করতে হবে মাই স্লাইসের মধ্যে, আমি যেটার মধ্যে নিতে চাই। তা এটা করলে যেটা হবে যে এই মাই স্লাইস এর সাথে 60 যোগ হয়ে যে স্লাইসটা থাকবে সেটা এখানে আসে অ্যাসাইন হবে। আমি যদি এটাকে প্রিন্ট করি এবং মাই স্লাইস করি এবং এটাকে যদি এখন রান করি তাহলে দেখবো যে 10, 20, 30, 40, 50 এরপরে 60 এক্সট্রা একটা এলিমেন্ট আসছে। আমি চাইলে এখানে আরও দিতে পারি 60, 70, 80, যেগুলো দিই না কেন সেগুলো হচ্ছে আগে যে স্লাইসটা ছিল তার শেষে এগুলো আসে যোগ হবে, অ্যাড হবে। এখন আরেকটা জিনিস সেটা হলো আমরা চাইলে স্লাইস অফ স্লাইস তৈরি করতে পারি, অর্থাৎ আমার কাছে একটা স্লাইস আছে তারও একটা স্লাইস তৈরি করতে পারি। আমরা চাইলে স্লাইস অফ স্লাইস তৈরি করতে পারি। কীভাবে করতে পারি? ধরুন আমি নিউ একটা স্লাইস তৈরি করবো, নিউ স্লাইস। এর ভ্যালু হবে মাই স্লাইস যেটা ছিল সেটা, এখন মাই স্লাইস হচ্ছে 10, 20, 60, 40, 50, 60, 70, 80 যাই হোক। আমি ধরলাম যে এটা 60 থেকে শুরু করে এই 70 এতগুলো নিবে, তার মানে 0, 1, 2 ইন্ডেক্স থেকে শুরু করে 2, 3, 4, 5, 6 ইন্ডেক্স পর্যন্ত, তার মানে আমাকে দিতে হবে 2 to 7। সো আমাকে এখানে দিতে হবে 2 to 7। এটা দিলে কী হবে, 2 থেকে শুরু করবে 7-এর আগে, মানে 2 থেকে 6 ইন্ডেক্স পর্যন্ত সবগুলোই সে নিবে, নিয়ে এই নিউ স্লাইসে অ্যাসাইন করবে। আমি যখন এটাকে প্রিন্ট করি
নিউ স্লাইস দিই এবং এটাকে যদি এখন আমি রান করি তাহলে দেখবো এই যে 2তম ইন্ডেক্স মানে 6 থেকে শুরু করে এই যে 70 এই পর্যন্ত সবগুলো প্রিন্ট করেছে 2 3 4 5 6 পর্যন্ত প্রিন্ট করেছে। তো এইভাবে আমরা একটা স্লাইস থেকেও স্লাইস তৈরি করতে পারি। নাও আমরা দেখবো আমরা কীভাবে স্লাইসকে ইটারেট করতে পারি। এই জিনিসটা একদমই অ্যারের মতো, আমরা 4 এবং রেঞ্জ দিয়ে সেটাকে ইটারেট করতে পারি। তারপর আমরা দেখে নিই। এই জন্য আমাকে প্রথমে লিখতে হবে 4। সো আমাকে এখানে দুটো ভেরিয়েবল এখানে বলতে হবে i, v, যার মধ্যে ইন্ডেক্স এবং ভ্যালুগুলো অ্যাসাইন হবে এবং এটাকে অ্যাসাইন করব। রেঞ্জ দিয়ে আমাকে স্লাইসের নামটা বলতে হবে। ধরলাম যে আমি আগে যে ওল্ড যে স্লাইসটা ছিল অর্থাৎ মাই স্লাইস, সেটাকে ইটারেট করব। এতটুকু করার পরে আমাকে এখন আমি যদি এখন প্রিন্ট করি, প্রিন্ট যদি করতে চাই যে এখানে বলছি ইন্ডেক্স % d অ্যান্ড ভ্যালু % d বললাম এবং ইন্ডেক্স হচ্ছে i অ্যান্ড ভ্যালু হচ্ছে v, তাহলে আমি সেটা করতে পারবো। আর আমি যদি এটাকে রান করি তাহলে দেখবো যে সবশেষে ইন্ডেক্স 0 ভ্যালু 10, ইন্ডেক্স 1 ভ্যালু 20, ইন্ডেক্স এবং ভ্যালুগুলো আমাকে প্রিন্ট করেছে। অর্থাৎ আমি প্রত্যেকটা এলিমেন্ট অ্যাক্সেস করতে পারছি। এখন আমরা লাস্ট আইটেমটা দেখে ফেলবো, সেটা হচ্ছে কপিং এ স্লাইস। আমরা কীভাবে স্লাইসকে কপি করতে পারি। সো কপি এ স্লাইস আমি যদি এখানে দেখি, ওকে, আমি ধরলাম আমার যে মাই স্লাইস ছিল, ওকে, এবং আমি এখানে আরেকটা স্লাইস নিচ্ছি, কপি মাই স্লাইস। আমি এটাকে বলছি এটা হচ্ছে মাই স্লাইস। সো আমি অ্যাসাইন করে দিলাম যে কপি মাই স্লাইস এবং মাই স্লাইস দুটোই সেম নিলাম। আমি এগুলোকে একটু কমেন্ট করে রাখি, এগুলো আপাতত আমার দরকার নেই। সো মাই স্লাইস আমি কপি করলাম। এখন যদি আমি প্রিন্ট করি, একটা হচ্ছে প্রথমে প্রিন্ট করব মাই স্লাইস এবং আমি পরবর্তীতে কপি করব, প্রিন্ট করব এবং আমি আবার প্রিন্ট করব কপি স্লাইস, কপি মাই স্লাইস, দুটো আমি প্রিন্ট করব। আমি যখন এটাকে রান করি তাহলে দেখবো যে দুটোই আমাকে প্রিন্ট করছে, 10 20 30 40 50 প্রিন্ট করছে। ওকে, এখন আমি মাই স্লাইস সের 2তম ইন্ডেক্স যেটা 30 ছিল সেটাকে চেঞ্জ করে দেবো। তো মাই স্লাইসের 2 নম্বর ইন্ডেক্সে যেটা ছিল সেটাকে চেঞ্জ করে আমি 60 করে দিলাম। এখন 60 করে দেওয়ার পর আমি যদি আবার দুটোকেই প্রিন্ট করি, যখন এটাকে রান করি তাহলে দেখবো এটা অ্যাকচুয়ালি দুই জায়গায় 60 হয়ে গেছে। এটা করার কারণে যেটা হচ্ছে কপি মাই স্লাইস এবং মাই স্লাইস দুইটা এখন একই জিনিসকে রেফার করছে বা একই মেমোরিকে রেফার করছে। তো এভাবে অ্যাসাইন করার কারণে ভ্যালুগুলো কপি হয়ে যায় না। তার ফলে যেটা হয় যে আমি যদি কোনো পার্টিকুলার কোনো একটা এলিমেন্ট চেঞ্জ করি সেটার ইফেক্ট আরেকটার মধ্যে পড়ে যায়। কিন্তু আমি যদি যে না আমি এরকম করবো না, নতুন একটা স্লাইস তৈরি করবো যেটা হচ্ছে আগেরটার সাথে থাকবে না, সেটা আমরা করতে পারি। সেটা কীভাবে করবো সেটা এখন আমরা দেখে নিই। ওকে, এটা যদি আমরা করতে চাই তাহলে আমরা কীভাবে করতে পারি। আমার কাছে তো অলরেডি একটা মাই স্লাইস আছেই, যে মাই স্লাইস তো আছেই। আমি এটাকে কপি করে নিই, এখানে নিয়ে আসি। মাই স্লাইস আছে, আমি এখানে একটা নতুন স্লাইস তৈরি করব, সেটাকে আমি বলছি যে কপি স্লাইস। সো কপি মাই স্লাইস, এবং আমি এখানে যেটা তৈরি করব একটা কমপ্লিট নিউ স্লাইস তৈরি করতে পারি, সেটা আমি মেক দিয়ে তৈরি করলাম এবং আমি বললাম যে
এটা হবে ইন্টিজার টাইপের একটা স্লাইস হবে এবং এটা সাইজ হবে বা লেন্থ হবে লেন্থ অফ মাই স্লাইস। তাহলে এটা নতুন একটা স্লাইস তৈরি করবে। আমি যখন এটাকে রান করি তাহলে দেখব যে এই যে মাই স্লাইস নতুন যে স্লাইসটা তৈরি হয়েছে সেটা ভ্যালু হচ্ছে 0 হোক, বাট আমি যদি পার্টিকুলারলি মাই স্লাইসের ভ্যালু চেঞ্জ করি সেইটা ইফেক্ট এখানে পড়ছে না, কিন্তু এটাতে কপি হলো না। এরপর আমাকে এটা কপি করতে হবে। সো আমি যদি কপি কল করি, কপি মেথড কল করি, মেথডের প্রথমে আমাকে বলতে হবে যে আমি কোথায় কপি করব। আমি কপি করবো হচ্ছে কপি মাই স্লাইসে কপি করব, এবং এরপর হচ্ছে যে আমি কোথা থেকে কপি করব। আমি কপি করবো হচ্ছে মাই স্লাইস থেকে। এটা যদি করি এখন এবং এটাকে রান করি তাহলে দেখবো যে এই যে সবগুলো ভ্যালু এখানে কপি হয়ে গেছে, এবং আমি যদি মাই স্লাইসে একটা ভ্যালু চেঞ্জ করি সেটা ইম্প্যাক্ট কপি মাই স্লাইসে পড়ছে না। সো আমরা দেখলাম যে আমরা কীভাবে স্লাইস তৈরি করতে পারি এবং স্লাইস ইনিশিয়ালাইজ করতে পারি, এবং স্লাইসের বিভিন্ন অপারেশনগুলো আমরা দেখে ফেললাম। স্লাইস কীভাবে অ্যাক্সেস করা যায়, কীভাবে অ্যাপেন্ড করা যায়, কীভাবে স্লাইস ইটারেট করা যায় এবং কীভাবে স্লাইস কপি করা যায়।